আজকে বেসিক্যালি আমরা রিটেল নিয়ে পড়ছি না, ঠিক আছে? টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, এই টপিকটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। তোমরা সবাই নিজেদের সম্পর্কে বলবে, ঠিক আছে? নিজেদের সম্পর্কে তোমরা আমাকে বলবে, তোমরা নিজেদের সম্পর্কে যা জানো। যেমন যেমন এইভাবে বলতে পারো যে আমি আমারটা বলছি, তাহলে বুঝতে পারবে কিরকম টাইপের কথা বলতে চাইছি। গুড আফটারনুন স্যার, আমাকে নিজের সম্পর্কে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বাংলাতেই বলছি, আগে বাংলাটা তৈরি করে ইংলিশটা পরে তৈরি করবে। আমাকে নিজের সম্পর্কে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমার নাম মধুমঙ্গল দত্ত। আমি জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি মধ্যমগ্রামে। আমি 10 এবং 12 পাস করেছি মধ্যমগ্রাম হাই স্কুল থেকে। তারপরে আমি বিকম অনার্স পাস করেছি কলকাতা ইউনিভার্সিটি থেকে। আফটার দ্যাট মানে এরপরে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি মার্কেটিং এর উপরে। আমার প্রথম জব ছিল শপারস্টপ প্রাইভেট লিমিটেডে। সেখানে আমি এজ এ ফ্যাশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। আমি ওখানে বেসিক্যালি কাস্টমার হ্যান্ডেলিং করতাম, কাস্টমার ডিলিং করেছি, ক্যাশিয়ারিং করতে হতো আমাদের এবং ভিজুয়াল মার্চেন্ডাইজিং করতে হতো। শপারস্টপ ছাড়ার পরে আমি সল্টলেক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট কলেজে এজ এ রিটেল ট্রেনার হিসেবে কাজ করেছি। ওখানে আমি পিএমকেভিআই সুন্দরবন প্রজেক্ট, টাটা মেটালিক্স প্রজেক্ট, এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতাম। তারপরে আমি স্বামী বিবেকানন্দ কলেজে গেছি, ওখানে আমি রিটেল ট্রেনার হিসেবে পিএমকেভিআই কোর্স দেখেছি। এরপরে এরপরে সুইচন নামে একটা এনজিওতে আমি অ্যাজ এ সেন্টার ইনচার্জ হিসেবে দত্তক করেছিলাম। আমি ওখানে পিবিএসডি দেখতাম। পিবিএসডি হচ্ছে সুন্দর একটা রাজ্য সরকারের প্রজেক্ট। এরপরে আমি বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে কাঁথিতে ছিলাম 1 বছর। ওখানে আমি ওখানে কিসের সিএসআর প্রজেক্ট, এক্সিস ব্যাংকের সিএসআর প্রজেক্ট, আমি ওখানে আমি এজ এ রিটেল ট্রেনার হিসেবে ছিলাম। এবং এখন আমি বর্তমানে ফ্রস্টিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আমি রিটেল ট্রেনার হিসেবে আছি। এখানে শুডার ক্লাসের ট্রেনার হিসেবে আমি আছি। আমার হবি বলতে আমি জিম করতে পছন্দ করি, তাছাড়া সাঁতার সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে। এবং এছাড়া আমি ইউটিউব বা এছাড়া আমি ইউটিউব এবং টিভিতে প্রচুর গ্যাজেটেড ভিডিও দেখি। আমার মোবাইল রিভিউ বা বিভিন্ন ল্যাপটপ এই টাইপের গ্যাজেটগুলো রিভিউ দেখতে আমার খুব ভালো লাগে। এইটুকুই স্যার, ধন্যবাদ। তো এই যেটা বললাম এইটুকু। আচ্ছা, তাছাড়া আমি এখানে বলতে পারি যে আমি খুব ছোট সুন্দর পরিবার থেকে বিলং করি। আমার পরিবারে 4 জন লোক আছে, আমার বাবা, মা, আমার ভাই এবং আমি। আমার বাবার নাম মাধবেন্দ্র দত্ত, তিনি একজন বিজনেসম্যান। আমার মা মমিতা দত্ত, তিনি একজন হোমমেকার। আমার ভাই সুমিনাথ কলেজ থেকে বিএলএলবি পাস করেছে এবার, তো সে প্র্যাকটিস করছে। দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ। তো এটা এরকম টাইপের একটা টপিক তোমরা বলো নিজেদের সম্পর্কে, ঠিক আছে? দেখো, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এটা এমন একটা কোশ্চেন, যেই কোশ্চেনটা এইচআররা জিজ্ঞাসা করবেই করবে। তুমি যদি 100টা ইন্টারভিউ দিতে যাও, 96টা ইন্টারভিউ তোমাকে ফার্স্ট কোশ্চেন এটা করবে যে ওকে তোমার নাম কি? শিবানী হয়তো তোমার নাম কি? শিবানী হয়তো বলে যে স্যার মাই নেম ইজ শিবানী চক্রবর্তী, বা স্যার আমার নাম শিবানী চক্রবর্তী। ওকে শিবানী, নিজের সম্পর্কে কিছু বলো, বা টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তো এটা আসবে, প্রশ্নটা আসবে সবার জন্য। তো এই প্রশ্নটা অ্যান্সারটা দাও। কে শুরু করবে প্রথমে? জাস্ট নিজের সম্পর্কে বলো 1-1.5 মিনিটের মধ্যে, বা তোমার যতটা যা মনে হয় সেটা। কি বলবে আমি কিছুটা। হ্যাঁ, বলো। স্যার আমি বলি প্রথমে। ওকে, আমি স্যার বাংলায় হ্যাঁ, বলবো তো স্যার? বাংলায় বলো, এখন ইংলিশটা পরে আমি পরে বলবো, ইংলিশটা তৈরি করার পরে বলবো কিছু কিছু। স্যার আপনি আগে হ্যাঁ, আমি জিজ্ঞেস বলি। করুন আমাকে, তারপরে বলছি। ওকে, কিছু প্যারা মেনটেন করবে। যেমন প্রথমে ধন্যবাদ দেবে, উইশ করবে, ধন্যবাদ দেবে। তারপরে তোমার নাম, তোমার ঠিকানা, মানে তুমি কোথা থেকে এসেছো বা কোথায় থাকো, তোমার এজ, তোমার কোয়ালিফিকেশন, তোমার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে সেটা। তারপরে তুমি চাকরির অভিজ্ঞতা,
তারপরে তোমার হবি বলতে পারো, বা তার মধ্যে যদি তোমার স্ট্রেংথ বা উইকনেস তুমি বলতে চাও সেগুলো বলতে পারো, তোমার উপরে তুমি কি বলবে। ওকে শিবানী, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। ক্যামেরাটা অন করে বলো, ক্যামেরা অন করে বলো। স্যার আমি একটু বাইরে আছি, আমি ক্যামেরা অফ করে বলছি, ওকে কারণ প্রথম তো। ওকে ওকে বলো। আমার নাম আগে তো বলবো স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। আহ, আমার নাম শিবানী চৌধুরী। আমার বাবার নাম হচ্ছে শঙ্কর চৌধুরী। আমার মায়ের নাম হচ্ছে কাজলি চৌধুরী। আর আমার বোনের নাম হচ্ছে কোয়েল চৌধুরী। স্যার কিছু ভুল হলে কিন্তু বলে দেবেন, তুমি ঠিক বলো আছে? না, ফার্স্ট ভুল টাইম। ভুলের দরকার নেই, কারণ এখানে তোমার কোনো কিছু ভুল না, কারণ তুমি তোমার সম্পর্কে বলছো, তুমি যেটা মনে হয় সেটা বলো। আচ্ছা ঠিক আছে স্যার। আমার হচ্ছে এজ হচ্ছে 24। আর আমার স্কুল আমি পাশ করেছি হচ্ছে মায়াচর সত্যপ্রিয় রায় স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক হাই স্কুল। আমার মাধ্যমিকও পাশ করেছি ওই স্কুল থেকে, এবং এইচএসও পাশ করেছি ওই স্কুল থেকে। অ্যান্ড হচ্ছে আমি কাজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কাঁচরাপাড়া কলেজ থেকে। আহ, আর হচ্ছে আর কি বলবো, আর স্যার জিজ্ঞেস করুন, নাহলে আমি ভুলে যাচ্ছি স্যার। ঠিক আছে, তোমার পরিবারের বাবা মা কি করে? আমার বাবা হচ্ছে ডেলি লেবার এবং মা হচ্ছে হাউসওয়াইফ। আর আমি এখন মানে ডিএনএম ডিপার্টমেন্টের মাস্টার ট্রেনার হিসেবে এসএইচজি মহিলাদেরকে ট্রেনিং করাই। হবি? আর আমার ছবি আঁকতে ভালোবাসি আর ডান্স করতে ভালোবাসি। ওকে, এই দ্যাটস অল ফ্রম মাই সাইড, মানে আমার দিক থেকে এইটুকু, থ্যাংক ইউ, এইটা বলে শেষ করো। আচ্ছা, আমার দিক থেকে এইটুকুনি। ধন্যবাদ ঠিক আপনাকে। আছে স্যার, ধন্যবাদ। ওকে ঠিক আছে, বাকি পরের জন কে বলবে? নমিতা, আচ্ছা দিগন্ত বলে নাও। দিগন্ত। দিগন্ত। হ্যালো স্যার, বলছি যে ক্যামেরাটা আমি অফ করে দেবো, কাজে রয়েছে তো স্যার, একটু ঠিক অসুবিধা আছে হচ্ছে। ঠিক আছে ঠিক ক্যামেরাটা আছে অফ ঠিক করেই আছে বলছি ঠিক আছে ঠিক আছে। স্যার, যে কোনো ল্যাঙ্গুয়েজে বলতে পারবো তো স্যার? তোমার উপরে, ইট ইজ ইওর আচ্ছা ঠিক আছে স্যার। বলো। ফার্স্টে কি দিয়ে শুরু করতে বললেন স্যার আপনি? থ্যাংক ইউ বলতে হয় স্যার? তুমি ছাড়ো, আমি কি শুরু করতে বলেছি সেটা তোমার দরকার নেই, তুমি তোমার মতো করে বলো। ঠিক আছে ঠিক আছে। স্যার, আই এম দিগন্ত দাস from city of Kalyani of district Nadia in West Bengal. I am from a nuclear family and we are 4 members in our family. My father, Mr. Dilip Das, is a service holder. My mother, Miss Mithu Das, is a homemaker, and Mrs. I have a younger sister. Her name is Madhurima Das. Currently, she is pursuing in class 9. Presently, I am pursuing in IGNU for Bachelor of Arts in Tourism Studies. Okay, carry on. Your hobby? I have experienced industrial training from Mansingh Hotel, Jaipur, Rajasthan, and I have also experience in RBT Sarovar Portico as a front office associate designation in Bangalore, Karnataka. Okay, very good. Your hobby? Sir, hobbyটা তো স্যার পড়ে আছে, কমপ্লিট হয়নি। Okay, no issue, no issue. I have pursued 3 years of diploma in hotel management and catering science from School of Indian Hotel Management and Kalyani. In the year of 2019, I have completed my higher secondary education from West Bengal Board in the year of 2016 and secondary education in the year of 2014. Okay. And I have many ODC experience. ODC means outdoor catering. I have many ODC experience in some many star categorized hotel in in Kolkata. My aim is to become a successful and perfect hotelier according to my skill. And my hobby is pencil sketching, mobile photography,
watching movies, playing Android games. Thank you, sir. তুমি খুব ছোট একটা ভুল খুব ভালো বলেছো, নো ইস্যু। তুমি খুব ছোট একটা ভুল করলে, তুমি বললে মাই হবি ইজ পেন্সিল স্কেচিং, ড্রয়িং, ফটোগ্রাফি। তোমার হবি যখন স্যার আর একাধিক হবে হচ্ছে, তাই তো? একদম একদম, এটা অনেকেই ভুল করে, এটা অনেকেই ভুল করে, এই ঠিক এই ছোট জিনিসটা অনেকে ভুল করে, ইজ না স্যার, অ্যাকচুয়ালি স্যার আমার আগের যে ইসেটা ছিল সেটাতে তো আসলে আমার প্র্যাকটিস ছিল, সেটাতে আমি একটাই হবি বলতাম। তো এখন আমি হবি বাড়িয়ে 3-4টে দিয়েছি, সেই জন্য আর বুঝতে ভুল করে পেরেছি, ওটা হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি এটা নো সবাইকে ইস্যু। বলছি, হবিটা দু তিনটে দেবে, ঠিক আছে, একটা দেবে না। মানে আমি স্যার বলছি, 2-3টেই। হ্যাঁ, না আমি বাকিদের বলছি যে কারোর যদি একটা হবি দাও, ওকে, তো এইটা একটা করবে। আহ, সবাইকে বলছি হবি দু তিনটে রাখবে, কারণটা আমি পরে বলছি, ঠিক আছে, কারণটা পরে বলছি কেন বলছি দু তিনটে রাখা। এবার এটা তোমার চয়েস, তুমি যদি মনে হয় তুমি একটাই রাখবে তো একটাই রাখো, কিন্তু আমার মতে দু তিনটে রাখা ভালো, কারণ আমাদের কলেজ থেকে তাই বলেছিল, এবং তারও সাপেক্ষে যুক্তি আছে, যুক্তি নেই পরে বলছি। আচ্ছা, আরেকটা দিগন্ত, একটা তুমি একটা মানে জিনিসটা উল্টে পাল্টে ফেলেছো। প্রথমে তুমি ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স বলেছো, তারপরে তুমি তোমার কোয়ালিফিকেশন বলেছো, কিন্তু সেটা তো হওয়া উচিত না, প্রথমে কোয়ালিফিকেশন, তারপরে তুমি জবে ঢুকছো, বুঝতে স্যার পেরেছো? আমি তো হোটেলের ইন্টারভিউতে হোটেল ম্যানেজমেন্টে এটাই শিখেছি, আগে জবের আগে এক্সপিরিয়েন্স জবে, বলতে হয়, প্রেজেন্ট কি করছি, তারপরে লাস্ট কি করেছি, তারপর আমার এডুকেশন পারপাস বলতে হয়। আমাদের অন্য শিখিয়েছে, আমাদের শিখিয়েছে এটাই আগে। ম্যানেজমেন্ট লাইনে স্যার এটাই শেখানো হয়েছে স্যার। ঠিক আছে, আমি কিছু বলছি না, আমাদের কলেজে শিখিয়েছিল আগে তোমার তোমার নিজের সম্পর্কে বলো, তারপর তোমার ফ্যামিলি, তারপর তোমার এডুকেশন, তারপর তোমার জব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তোমার যদি ওইটা শেখায় তো আমি এখানে হাত দেবো না, ঠিক আছে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে অ্যাকচুয়ালি, এটা তুমি তোমার নিজের সম্পর্কে বলছো, তুমি তোমার নিজের সম্পর্কে কি বলবে এবং কিভাবে বলবে, সেটা পুরোপুরি তোমার উপরে। এবং আমি এই ক্ষেত্রে বলে রাখছি, এইচআর, মনে আছে আমাদের যখন স্কুলে পড়তাম তখন 95 মার্ক ছিল লেখার উপরে, আর 5 মার্ক ছিল আমাদের হাতের লেখার রাইট উপরে। স্যার, রাইট রাইট। এইখানে কি হচ্ছে, তার মানে কি, তার মানে তুমি কি লিখছো সেইটা টিচারের কাছে মেন, বাট ইন্টারভিউতে কি হচ্ছে, ইন্টারভিউতে কিন্তু তুমি কি বলছো সেটা অত মেন না, তুমি কিভাবে বলছো, তোমার ওয়ে অফ টকিং, তোমার বিহেভিয়ার, এই জিনিসগুলো মেন হয়ে দাঁড়ায় ওখানে। মানে সাপোজ দিগন্ত যদি এত কিছু না বলে, দিগন্ত যদি অং বং চং বলতো, ভুল ভাল হাবি জাবিও বলতো, আমি কি জানতে পারতাম? দেখো, দিগন্তকে আমি চিনি না, আমি দিগন্ত আমাকে চিনি না, তো দিগন্ত যাই বলবে তাই আমি মেনে নেব। দিগন্ত যদি বলতো যে আমার বয়স 40 বছর, আমি কলকাতায় থাকি, তো আমি সেটাই মেনে নিতাম, কারণ আমি ওকে চিনি না। এবং ও কলকাতায় থাকুক বা কল্যাণী থাকুক বা আসানসোল থাকুক, যেখানে থাকুক, আমাকে যায় আসে না, তাই না? পার্সোনালি আমার কিছু যায় আসে না। তো আমি কি দেখবো দিগন্তর মধ্যে, বা আমি সবার কাছেই বলছি, এইচআররা কি দেখে, এইচআর দেখে তুমি যখন বলছো, সে তুমি কতটা কনফিডেন্টলি বলছো, কতটা নর্মালি বলছো। কারণ কি বলতো, ওই সময় প্রচন্ড তুমি নার্ভাস থাকবে, প্রচন্ড নার্ভাস থাকবে, তো নার্ভাসটাকে লুকিয়ে বা নার্ভাসটাকে কাটিয়ে তুমি কি করে ডেলিভার দিচ্ছ তোমার স্পিচটা, সেইটা ওদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এরপরে সজল। স্যার বলছি ভিডিও অন করে বলিনি, অসুবিধা নেই তো? না না স্যার না স্যার না হাতে না কাজ ছিল তো না স্যার। না না, ওকে ওকে, নয়, আমি জাস্ট আমার জন্য আমি বলছিলাম, কারণ আমি সবসময় আমার চেহারা তুমি সবসময় দেখতে পাচ্ছ, তোমাদের চেহারা আমি কাউকে দেখতে পাই না কোনো সময়, ওই সেই যখন ফটো তুলি তখন। ওকে সজল, সজল। আচ্ছা, অশোক কুমার দাস, সুমিতা বেন, কোথায় গেল বাকি সবাই? নমিতা, শিলা, সমৃতি, হ্যাঁ है सर। হ্যাঁ বলো, सर हिंदी में। कोई बात नहीं, बता सकते। सर मैं बोल सर मेरा नाम शीला कुमारी है। मेरे पिताजी का नाम श्री मुंशी मातो है। मेरी माता का नाम राजेश्वरी देवी है। मेरे पापा एक मतलब जूट मिल में काम करते हैं और मेरी मम्मी हाउस वाइफ है। मैं मेरा क्वालिफिकेशन माध्यमिक पास 10 तक है। और ये सर मेरा
मैं अभी पहले मतलब 2 साल शादी के पहले का मतलब 2 साल सोशल कैमरा मोबिलाइजेशन। कैमरा कैमरा ऑन कर लो, कैमरा ऑफ। क्यों सर? नहीं अगर सुनाई तुम नहीं दे रहा है? नहीं सुनाई दे रहा है, लेकिन मैं फेस देखना चाहता हूँ इसलिए। अगर 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 तुम कंफर्टेबल नहीं हो तो कोई बात नहीं, अगर कंफर्टेबल हो तो कैमरा ऑन कर लो, यही। ओके ओके ठीक है, तुम बोलो, तुम जो बोल रहे हो बोलो। ठीक है, मैं सोशल सोशल मोबिलाइजर में 2 साल काम की हूँ और टीचर का भी काम की हूँ 2 साल। वो शादी के पहले था सोशल मोबिलाइजर का, और ये शादी की वजह से हमको उसको छोड़ना पड़ा। और ये सब टीचर का ये 2 साल में भाटा में भी काम की हूँ, एनजीओ की तरफ से चलता था। और जस्ट अभी तक तो मैं अभी सिर्फ हाउस वाइफ ही हूँ और कुछ नहीं करती, बस ये ट्रेनिंग अभी कर रही हूँ। और मेरा सोशल दो। ओके, बता बोलो। हाँ, बोलिए बोलिए सर, आप बोलिए। सोशल मोबिलाइजर मीन्स? समाज सेविका। अच्छा, वहाँ पर क्या क्या करते हो तुम? सर वहाँ पर हम लोग जो काम करते थे ना, वहाँ पर ये मतलब सोशल मोबिलाइजर का ही तरह से मैंने हम लोग को मतलब ये कर रही थी वहाँ पर। मतलब वो सोशल मोबिलाइजर वो पटना कहाँ का प्रोजेक्ट था, वो श्री रामपुर में चलता था, हाँ, मेरे मायके में। क्या करते थे? उसमें ये सर वो जो देता नहीं है 2 डस्टबिन सबूज और ये ब्लू रंग का। अच्छा, हाँ, हाँ, अच्छा। तो वही मतलब हम लोग को सर्वे करना पड़ता था, फिर उसमें मीटिंग करना पड़ता था। और ये बड़े-बड़े माने बोर्ड मीटिंग भी होता था, हाँ, इस छोटा-छोटा भी मीटिंग होता था, उसमें हम लोग वही सोशल मोबिलाइजेशन का काम करती ओके थी ओके, मैं। और तुम्हारा हॉबी क्या है? मेरा हॉबी सर ये क्या है? ड्राइंग करना और फ्रेंड बनाना। सेंट बनाना? हाँ सर, मतलब सब फ्रेंड बनाना मतलब क्या वैसे ओके सब ओके, लोगों से। फ्रेंड बनाना, हाँ, ओके ओके ओके, नाइस हाँ, जॉब, नाइस दोस्ती हॉबी, नाइस करना हॉबी। जी सर। हाँ, सही है, ये अच्छा हॉबी। ओके, राजू राजू রাজু দাস, সুস্মিতা, সজল, অশোক কুমার। হ্যাঁ, রাজু। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি স্যার। তোমার নামটা বলো একটু। মৌসুমী দাস। মৌসুমী, ঠিক আছে। হ্যাঁ, বলো। এখন পারবে কি? আচ্ছা মৌসুমী, তুমি শোনো, যা সবাইকে বলছি, যারা যারা অন্য নামে ঢুকছো না, তারা আমাকে একটু বলে দিও যে কি কি নাম। যারা এই নামে ঢুকছো কোনো স্যার অসুবিধা আপনি নেই। ওই খাতার পাশে এম লিখে রাখুন, তাহলে আপনার মনে থাকবে। আচ্ছা, যার যার আলাদা নামে আছে তার না না, নামের খাতা প্রথম অক্ষরটা লিখে রাখুন। মৌসুমী দাস লেখা আছে, তুমি তো ও রাজু দাস দিয়ে ঢুকছো না, ওটা ওই জন্য। ঠিক আছে, দাঁড়াও। স্যার ঠিক বলছি আছে, স্যার, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, ওই আহ, যেটা আগের দিন আপনাকে বলছিলাম না, আসলে আমি সিভিটা তাহলে একটু ঠিক করে আমি আপডেট করব, তাহলে সেই আপনার এখানে এই সুডার যে আমি ক্লাসের ওটা সেটা ওটা আমি ওটা লিখবো। ওটা আমি দিচ্ছি, আমার মনে আছে। ঠিক আছে, ঠিক তাহলে আছে, আমি সিভিটা আপডেট করে নিতাম। ঠিক ঠিক আছে, আছে। কোনো অসুবিধা নেই। ওটা আমার মনে আছে। স্যার বলছি, বলো। শুনতে পাবেন পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। বলছি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ এখনই বলছি। আমার নাম মৌসুমী দাস, আমার বাবার নাম মৃত্যুঞ্জয় দাস, আমার মায়ের নাম বেবি দাস। আমার বাবা একজন লেবার, ডেলি লেবার, মা হাউস ওয়াইফ। আমি আমাদের এখানে মাঝচর সত্যপিও রায় স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি, এইচএস পাস করেছি। আর 2 বছর আমি সোশ্যাল কাজ করেছি। ক্যামেরাটা অন করো না, ক্যামেরা অন করো, আমি কাউকে ক্যামেরা অন দেখতে পাচ্ছি না। যদি অসুবিধা না থাকে ক্যামেরা অন করে বলো। ওকে, হ্যাঁ, বলো। আর আমি বিয়ের পর করেছি সোশ্যাল সার্ভিসে একটা কাজ করেছি। এখন আমি বাড়িতেই আছি হাউস ওয়াইফ হিসেবে। আমার ছোট একটা ছেলে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। শ্বশুরের নাম সুবল দাস, শাশুড়ির নাম কল্যাণী দাস। উনি সবাই এখন বাড়িতেই থাকি। সবাই এখন বাড়িতে থাকি মানে? আচ্ছা, মানে সব একসাথে থাকো? সবাই মানে কেউ কাজ করে না সেটাই বলছি আর কি। তো কাজ কে করে বাড়িতে, মানে ওয়ার্কিং? আমার বরই করে। কি কাজ করে? আমার বরের নাম রাজু দাস, ও ডেলি লেবার। আচ্ছা, আর তোমার হবি? আমার হবি স্যার, আমি বাচ্চাদের সঙ্গে একটু মিশতে ভালোবাসি, সেলাই করতে ভালোবাসি। ওকে ওকে,
ডেইলি লেবার কথাটা আর কি যেন বল, ডেইলি লেবার না, ব্যাপারটা সেলফ এমপ্লয়েড বলবে, আমি সেটা পরে বলে দিচ্ছি, ঠিক আছে? কিছু ডেইলি ঠিক লেবার আছে বা এই টাইপের ওয়ার্ড গুলো না বলে তুমি অন্যভাবে জিনিসটা ডিসক্রাইব করতে পারো। আমি বলে দিচ্ছি, নো ইস্যু, নো ইস্যু, আমি এটা পরে বলছি। আচ্ছা, আচ্ছা সজল, সজল, অশোক কুমার, কোথায় চলে গেল সবাই? অশোক কুমার, সজল, তাপস, 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 হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ বলছি, তুমি একটু তোমার সম্পর্কে কিছু বলো। হ্যাঁ স্যার, আমি তাপস কুমার রায়চৌধুরী। আমি কল্যাণী রথতলায় থাকি। আমি মাধ্যমিক পাস করেছি 2001 সালে, উচ্চ মাধ্যমিক 2003 সালে করেছি, আর 2006-এ গ্র্যাজুয়েশন পাস করেছি কল্যাণী মহাবিদ্যালয় থেকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশন থেকে আমি পাস করেছি। আমি খেলাধুলা ভালোবাসি, তা সেই সূত্রে আমি ন্যাশনাল খেলেছি। আর তার সাথে আমার যোগাও করা আছে, ফুটবল আমি ন্যাশনাল করেছি, আর তার সাথে আমার অ্যাথলেটিক্স আমি ডিস্ট্রিক্ট খেলেছি। আর যোগাতে আমি পিজিডিওয়াই পড়েছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন যোগা এডুকেশন, বেলুড় মঠ থেকে। তারপরে আমি বিপিএড করি কল্যাণী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন থেকে। তারপরে এমপিএড করেছি বিশ্বভারতী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। এনআইএস করেছি মুম্বাই থেকে। আপাতত একটা কলেজে পার্ট টাইমার পড়াই, আর তার সাথে একটু জলের বিজনেস সাইডে করি। আমি যোগাও শেখাই। এটাই আমার স্যার, আমার সম্পর্ক। হবি, হবি, হবি আমি ফুটবল খেলতে ভালোবাসি, বাচ্চাদের সাথেও প্রচুর খেলাধুলা করি, আর বাচ্চাদের সাথে মিশতে খুব ভালোবাসি স্যার। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে আমার মা, বাবা, আমার স্ত্রী, আমার বাচ্চা আছে একটা ছোট মেয়ে আমার। ওকে, তুমি আচ্ছা তোমার সিভি দিয়েছিলে তুমি? না স্যার, সিভিটা আমার তৈরি ছিল না, আমি দিতে পারিনি। তুমি তুমি অনেক কিছু করো, তুমি যেন ঠিক মতো লিখবে, ঠিক আছে? সিভিতে সব হ্যাঁ স্যার। এক্সট্রা কারিকুলারে সবগুলো ঢোকাবে। আর তুমি অনেক কিছু বললে, খুব ভালো ভালো জিনিস বলেছো, তোমাকে কিন্তু অনেক প্রশ্ন করতে পারে, যেহেতু তুমি যোগা সম্পর্কে জানো অনেক কিছু, এবং ফিটনেস টাইপের, মানে যোগা তো ফিটনেস এর মধ্যে পড়ে, বডি ফিটনেস এর মধ্যে, তো তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। মানে সাপোজ যদি যে এইচআর রয়েছে সে খুব হেলথ কনসিয়াস হয় বা এইসব বিষয়ে এই থাকে, যেমন আমি জিম করতে পছন্দ করি, তো আমার কাছে যোগাটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার, আমি তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারি। তো এরকম যদি এরকম কোনো টিচার মানে এইচআর থাকে, তাহলে তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আচ্ছা স্যার। তো এইটা দিক দিয়ে একটু খেয়াল রাখো। তুমি ঠিকঠাক বলেছো, কম বেশি ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমার একটু দেরি হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিহার, একটু নিজের সম্পর্কে বলো। তুমি কোথায় কোথায় থাকো? দেরি হয়েছে বলেই এতক্ষণ মিস করে গেছো অনেক কিছু। নিজের সম্পর্কে একটু স্যার, বল। বলো। স্যার আরেকটা কথা বলে নি স্যার, অশোক কাকু একটু আগে ফোন করেছিলেন, তিনি বললেন যে কলকাতায় আছেন, হাঁটছেন, এই মুহূর্তে মানে কথা বলতে পারছেন না, আচ্ছা হেডফোন ঠিক দিয়ে আছে, শুনছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো জানতাম না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নিহার বলো। স্যার আমার নাম নিহার রঞ্জন বালা, হ্যাঁ। আমার নাম শ্রী নিখিল রঞ্জন বালা। আমি থাকি কল্যাণী মুরাতিপুরে। আমি 2012 সালে এমএ পাস করেছি, তারপরে ডাব্লিউবিসিএস পড়ছি। এখনো পর্যন্ত কোনো সরকারি চাকরি পাইনি। চাকরির না জন্য না, এটা বলবে না, এটা বলবে না। আমি সবাইকে বলছি নিজের উইকনেসটা কোনো সময় তুলে ধরবে না। মানে যেমন নেগেটিভ পয়েন্টটা বলা উচিত না। হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট বা যে পয়েন্টটা তোমার ভালো, মানে তোমার কোনো পজিটিভ, নেগেটিভ পয়েন্ট থেকে বড় কথা কোনো পজিটিভ যে পয়েন্টে নেই, সেই পয়েন্টটা তোমার বলাই দরকার নেই। উচিত না, দরকার নেই, দরকার নেই। তুমি চাইলে আচ্ছা, বলতে পারো, ঠিক আছে? এই যে আমি যেমন সকালে একটা স্টুডেন্ট বলেছিল যে আমি ফ্রেশার, আমি কোনো কাজ করি না, এটা বলাই দরকার নেই। তোমার সিভি দেখলেই বোঝা যাচ্ছে যে তুমি ফ্রেশার, তো তোমাকে যেচে পড়ে বলা দরকার নেই যে আমি ফ্রেশার, ঠিক আছে? তো সেম তোমার ক্ষেত্রে সেম
কথা এই সবাইকে বলছি আমি। ঠিক আছে স্যার। ওকে, বলো তো চাকরি করো না বা চাকরি পাওনি, দরকার নেই বলার, তুমি পড়ছো, দ্যাটস ওকে। তারপরে তোমার পরিবারে কে কে আছে? নিয়ার 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 মিউট করে দিলে। হ্যাঁ আমার পরিবারে আছে মা বাবা আছে, ভাই আছে, হ্যাঁ। আর বৌমা আছে। আমি আর- এখনো বিয়ে করিনি, তো বৌমা বলতে? সেইভাবে ভাইয়ের বউ স্যার। আচ্ছা আচ্ছা, ভাইয়ের বউ। ওকে, আচ্ছা ভাইয়ের বউ, ঠিক আছে। আর কি কি কোথাও কাজ করেছো কি এর আগে, মানে কোনো এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলতে আমি রামকৃষ্ণ মিশন থেকে আইটিআই করেছিলাম, সেখান থেকে আমি হিমমোটরে জব পেয়েছিলাম, সেখানে মাস 2-1 মতন করেছিলাম। তারপর সরকার বাজারে বিগত লকডাউনের সময় আমি ওখানে ঢুকেছিলাম, সেখানেও কিছু কাজ করেছিলাম 3 কিছু মাসের কাজ মতো। না, কিছু কাজ না, তোমার পার্টিকুলারলি বলতে হবে তুমি কি কাজ করেছো। কিছু না, এটা তুমি আমাকে বলছো না, তুমি আমাকে বলছো না, তুমি এইচআর কে বলছো, তো সেইভাবে তুমি বলো। হ্যাঁ স্যার, যখন আমি হিমমোটরের কাজ করেছিলাম তখন ওয়েল্ডিং এর কাজ করতাম। হ্যাঁ এটা রামকৃষ্ণ মিশন থেকে যে ওইখান থেকেই জব দিয়েছিল। আর সরকার বাজারে ওইখানে মার্কেটিং জব করতাম। হুম। তারপরে করোনার মধ্যে ওটা বন্ধ হয়ে যায়। আপাতত সামনে কতগুলো পরীক্ষা আছে বলে তার জন্য বাড়িতেই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। হবি? হবি খেলা দেখা, ফুটবল খেলা দেখা। খেলা দেখা হবি হতে পারে না, হয় তুমি ফুটবল খেলো বলো, ঠিক আছে। দেখো তুমি যা খুশি বলতে পারো, আমি তো তোমাকে চিনি না, বা আমি তোমাকে জানি না, আমি জানিও না তুমি বিকালবেলা বেরিয়ে ফুটবল খেলো কিনা, বা তুমি আদৌ ফুটবল দেখো কিনা। তো ফুটবল দেখাটা হবি, মানে আমি বলছি না যে তুমি মিথ্যাটা বলছো বা তুমি ভুল বলছো, বাট দেখা থেকে কথাটা হ্যাঁ, তো খেলা দেখাটা হবি মানে হতে পারে না, না হয়, বাট কেমন একটা লাগে শুনতে। মানে তুমি নিজেই ভাবো, খেলা দেখা শুধু হবি হতে পারে না, খেলাটা মানুষ এন্টারটেনমেন্টের জন্য দেখে, মানে বোর হচ্ছি বাড়িতে, চলো খেলা দেখি, বা ক্রিকেট খেলছি, ঠিক আছে তুমি বলো আমি ফুটবল খেলি, মানে এই জিনিসটা এইভাবে বললে আর ভালো লাগে। আচ্ছা, আর আর খেলা খেলা দেখা, আর টিভিতে সিনেমা দেখা, আরে বাড়িতে সেই একই কথা। আচ্ছা ঠিক আছে, সিনেমা দেখা, ঠিক আছে, সিনেমা দেখা। আচ্ছা এবার এবার আচ্ছা আরেকটা দিগন্ত, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তোমার পুরোপুরি তুমি যা যা বলেছো হুট করে মনে পড়লো, সব হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত বা ট্রাভেল ট্যুরিজম সংক্রান্ত, তুমি ডিটেলটা কেন পড়ছো? স্যার এটা আমার তৈরি করা নেই স্যার। এটা একটু তৈরি করো, কি করে করবে এটা তুমি ভালো করে বলতে পারে, বাট আমি এইটুকু বলছি, রিটেল আর ফ্রন্ট অফিসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যদি বলে যে তুমি রিটেল পড়ছো কেন, তো তুমি বলতে পারো এটা যে স্যার দেখুন, রিটেলটাও কাস্টমার হ্যান্ডেলিং করা, এবং ফ্রন্ট অফিস বা হোটেল ম্যানেজমেন্টও আমরা বেসিক্যালি কাস্টমার হ্যান্ডেল করি। রিটেলে আমরা বিভিন্ন গুডস বিক্রি করি, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করি, বিভিন্ন জামা কাপড় বিক্রি করি, আইটি গুডস বিক্রি করি। আর হোটেল বা রেস্টুরেন্টে আমরা বিভিন্ন খাবারের ডিশ বিক্রি করি বা রুম বিক্রি করি। তো বেসিক্যালি প্রোডাক্ট আলাদা হতে পারে, বাট কাস্টমার হ্যান্ডেলিং, কাস্টমার কোয়ারি, বিলিং, এই জিনিসগুলো সেমই থাকে। তো সেই জন্য আমি মানে রিটেলটা, স্যার এখানে মেন মোটিভটা এটা বলতে পারি যে সার্ভিসটা সেল করছি। হ্যাঁ সার্ভিস সেল করছে এবং কাস্টমার ডিলিং করছে। কাস্টমার ডিলিং এবং সার্ভিস সেল দুটো সেম, মানে প্রোডাক্ট আলাদা হতে পারে বা জায়গা আলাদা হতে পারে, বাট কোর। স্যার আপনি একটু আপনার মতো করে একটু ইংলিশে এটাকে গুছিয়ে স্টেটমেন্টটা একটু লিখে দিয়েন একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পরে দিব। ওকে, আর স্যার কেউ? বলছি মিস্টার নিহার যেটা বললেন, তো আপনি আপনি মানে ওনার সাথে যেটা বললেন, একটা কোশ্চেন ছিল সেই জন্য জিজ্ঞেস করছি হ্যাঁ যে ফুটবল, উনি যেটা বললেন যে ফুটবল খেলাটা হবি হতে পারে, কিন্তু ফুটবল দেখাটা কিরকম একটা যেন অড লাগছে। হ্যাঁ, তো আমি বলেছি। এক্ষেত্রে আমি হ্যাঁ তো বলো। এক্ষেত্রে স্যার একটা জিনিস আমি বলতে চাইছি যে যেমন আমি আমার হবিতে আমি বলেছি যে আমি ওয়াচিং মুভি, তো মুভি দেখতে ভালো, এটা আমার হ্যাঁ, হবি। তো এটা সেক্ষেত্রে নিহারও ফুটবল বলেছে। খেলাটা কেন হবি হতে পারে না? না মানে আমি সেই জন্য ওটা বলছি। বলছি না, দেখো শুনতে, মুভি দেখাটা হবি হতে পারে, ঠিক আছে। নিয়ারও বলেছে মুভি দেখাটা হবি, মুভি মুভি তুমি তো বানাতে পারবে না, বা মুভি হ্যাঁ স্যার, তুমি সেই জন্যই বলছি, তাহলে করতে পারবে ফুটবল না। খেলা দেখাটা কেন ফুটবল হবি খেলা হতে পারছে দেখাটা না? হবি হতে পারে না, আমি অ্যাকচুয়ালি আমিও বললে আমি ভাবছি যে না, আমি নিজে ঠিক বলিনি, অবশ্যই হবি হতে পারে, বাট শুনতে ফুটবল খেলি এটা শুনতে ভালো লাগছে রাদার দেন ফুটবল দেখি এই শুনতে।
মানে জাস্ট শোনা, মানে জাস্ট শোনাটা নিয়ে আমার কথা, ঠিক আছে? তুমি বলছো ঠিকই, আচ্ছা আচ্ছা নিয়ার ঠিক কথা বলছো, আমি নিয়ারকে একদম বলছি না যে ভুল কথা বলছো বা মিথ্যা কথা বলছো। আমি বলছি শুনতে, মানে হয় না কিছু কথা শুনতে আমাদের কাছে অড মনে হয়, বা কিছু কথা শুনতে ভালো লাগে, তো ওই জিনিসটা ফুটবল খেলা দেখি শুনতে কেন একটা অড লাগছে। মানে আমার হবি, আমি ফুটবল খেলা দেখি। হ্যাঁ, শুনতে আমার একটা বন্ধু আছে, তানিক বলে একটা বন্ধু আছে, ও প্রচুর ফুটবল খেলা দেখে, ওর ওটাই হবি। ও খুব একটা কাজ করে না, ফুটবল খেলা দেখে, ওটা হবি। বাট শুনতে কেমন একটা লাগছে, আর কিছু না। ও প্রচুর ইউরো কাপ দেখে, তো আমি ওটাই ভাবছিলাম, তবে আমার বন্ধুটা প্রচুর দেখে নিয়ারের মতো, তো ওটা। স্যার, হ্যাঁ স্যার এর আগে একজন বলছিলেন, আমি তখন জাস্ট জয়েন করেছিলাম, হ্যাঁ হ্যাঁ যে আমার মানে বর হচ্ছে ডেলি লেবার। হুম তো এই বিষয়ে আমি স্যার একটা মানে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো। আহ, আমি বর্ধমান ইউনিভার্সিটিতে তখন সবে কলেজ মানে তখন সবে এমপিএড পাস করেছি, করে আমি ইন্টারভিউতে গেছি, হয়তো প্রথম একটা দুটো ইন্টারভিউ এরম জায়গাতে। তো সেই জায়গাটাতে আমি বলেছিলাম যে, আমাকে জিজ্ঞেস করেছিল যে এখন তুমি কি করছো। তো আমি তখন বলেছিলাম যে আমি এখন বেকার। হুম তো তখন সে বলে, মানে তার মানে যিনি ছিলেন সামনে বসছিলেন, তিনি খুব রেগে যায়, আমার উপর প্রচুর রেগে যায়। আর রেগে, এইটা আবার কি কথা, যে এখন আমি বেকার, বেকার বলে কোনো কথা হয় না, ঠিক আছে? বেকার তুমি বলতে পারো না ওই কথাটা, তুমি তার বদলে এইভাবে বলো যে স্যার এখন আমি কিছু করছি না, পড়াশোনা করছি, এখন আমি চাকরির জন্য খোঁজ করছি, কোনো কলেজ পেলে ভালো হয়। হ্যাঁ, তো ইন্টারভিউ বোর্ডে আমি অনেক ইন্টারভিউ দিয়েছি এই কলেজের। তো সেইখানে গিয়ে দেখেছি যে বিভিন্ন কথা, মানে কথা বলতে গেলে অনেক ভেবেচিন্তে ভেবে বলতে চিন্তে হবে, বলতে, হ্যাঁ। কি রিয়েকশনটা আসবে সেটা তখন বলা মুশকিল হয়ে যায় ওই একদম মুহূর্তে বসে। একদম একদম। ডেলি লেবার কথাটা সত্যি স্যার ওখানটাতে ডেলি লেবার খারাপ কথাটা, লাগবে। হ্যাঁ, আমি ওটা বলতাম ওকে অ্যাকচুয়ালি। ও ঠিক বলেছে, ও ঠিক বলেছে, কোনো ভুল বলেনি। বাট কথাটা একটু, বিভিন্ন কথা না একটু ঘুরিয়ে বলা যায়, শুনতে ভালো লাগে একই জিনিস। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আমি বলতে চাইছি যে ওনার কথাটা হয়তো ওইখানটাতে এই কথাটা না বলে, বা অন্য কোনো ধরনের হ্যাঁ, আমি কিছু আমি বলে। আমি বলছি, আমি এটা বলে দেবো ও কি বলতে পারে। যেমন ধরো কেরানি, অফিসে কেরানি শুনতে খারাপ লাগে, বাট অফিস বয় বা অফিস এক্সিকিউটিভ শুনতে, দেখো জিনিসটা কি, অফিস এক্সিকিউটিভ যে অফিস কেরানিও তাই। বাট অফিস কেরানি শুনতে খারাপ লাগছে, অফিস এক্সিকিউটিভ শুনতে বেশ ভালো লাগছে। তো এরকম ব্যাপার। তো আমি বলছি যাদের যাদের বাবা মা বা এমন যদি কেউ থাকে স্যার, যে, কিছু দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এমন যদি কারোর পরিবারে থাকে যার বাবা বা যে আর্নিং পার্সন, সে হয়তো এমন কিছু অনেক কিছু করছে, যেমন হয়তো ভ্যান চালাচ্ছে, আহ, দুপুরে ভ্যান চালাচ্ছে, রাত্রে কোথাও নাইট গার্ডে রয়েছে, বা সকালে হয়তো মাছ মাছ ধরছে পুকুরে, যে এরকম টাইপের, মানে র্যান্ডম অনেকগুলো জব করছে, বা ডেইলি লেবার এরকম টাইপের। তো তোমরা একটা জিনিস বলতে পারো, সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড এই ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? লিখে নাও, পারলে যদি হাতের সামনে কাগজ কলম থাকে তো লিখে নিতে পারো, বা ইউটিউবে স্যার থাকবে। আমি একটা কথা বলবো রিপিট স্যার। করুন, কি বললেন? সেলফ এমপ্লয়েড, এক মিনিট সাহেব, হ্যাঁ সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড মানে নিজের থেকে কাজ করা। সেলফ এমপ্লয়েড মানে অনেক কিছু আসে, মানে এর মধ্যে অনেক কিছু রয়েছে। সেলফ এমপ্লয়েড খুব বড় একটা জিনিস, ওর মধ্যে অনেক কিছু ঢুকে আছে, ছোটখাটো মাঝারি অনেক কিছু ঢুকে আছে। তো ব্যাস, লেবারটা ওর মধ্যে। হ্যাঁ শিবানী বলো, শিবানী বলো। স্যার আমার বাবা হচ্ছে অনেক ধরনের মেশিন রিপেয়ারিং করে, হ্যাঁ এবং আমাদের কল্যাণী ইউনিভার্সিটিতে যে মোটর মেকানিক্যাল যে আছে, সেইখানে গিয়ে আমার বাবা হচ্ছে ট্রেনিং করায়, স্টুডেন্টদের ট্রেনিং করায়। তো সেক্ষেত্রে আমি কি বলবো স্যার? হ্যাঁ, তুমি বলবে যে অটো মেকানিক ট্রেনার, মেকানিক্যাল ট্রেনার, মেকানিক্যাল ট্রেনার বা অটো মেকানিক্যাল ট্রেনার, যেটা তোমার বাবাকে শুনবে না, তুমি আমাকে কেন শুনছো? তোমার বাবা আরো ভালো বলতে পারবে এই ব্যাপারে, সে যেহেতু স্যার ট্রেনিং আমার করে। আমার বাবা তো মানে হচ্ছে সমস্ত ধরনের মেশিন রিপেয়ারিং করে। তো তো আমার বাবা এটা শুধু বলে যে আমি ডেলি লেবার, মানে বাবা না না বলে, না মানে বাবা না না হচ্ছে না, তার এটা খুব নিজের, খুব মানে আমি শুনুন স্যার, আমার হ্যাঁ বাবা যেটা ইউনিভার্সিটিতে যেটা পেয়েছিল ট্রেনার হিসেবে, সেটা আমার বাবা একটা মানে সেটা নিজের হাতের কাজে, মানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পায়নি।
মানে আমার বাবা হচ্ছে 8 পাস, ঠিক আছে? আচ্ছা তো শিক্ষা মানে হাতের কাজের জন্য সেটা ওই ইউনিভার্সিটির স্যার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে বাবাকে ওখানে ট্রেনার হিসেবে মানে ওখানে কাজ করতে বলেছিল। তো ওইখান থেকে সরকারি সার্টিফিকেটও দিয়েছে। তো আমার বাবা সবসময়, আমার বাবা মানে অত তো ভালো জানে না, তাই স্যার আপনাকে আমি জিজ্ঞেস করছি, তাই আমি কি বলবো স্যার? না, তুমি ওটা বলবে যে তোমার বাবা 8 পাস হোক 4 পাস হোক কিচ্ছু যায় আসে না, এই অ্যাজ এ এইচআর আমি তোমাকে নেব, তোমাকে নিয়ে আমি ভাবছি, ঠিক আছে? বাবা, না না স্যার, আমার অনেক ক্ষেত্রে যেমন অনেক তুমি বাসিন্দা সরাসরি সার্টিফিকেট। করবে, বলবে যে আমার বাবা একজন মেকানিক্যাল ট্রেনার, ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে স্যার। মেকানিক্যালের ব্যাপারে তোমার ডিগ্রি থাকলেই মানে ট্রেনার জিনিসটা ডিগ্রি, বড় পড়াশোনা করলে যে ট্রেনার হতে পারে তা না, বোঝানো নেই কথা। সাপোজ আমার এমবিএ আছে, আমার যদি এমবিএ না করে যদি আমার গ্রাজুয়েশন থাকতো, তবুও আমি তোমাদেরকে মোটামুটি যেই জিনিস শেখাচ্ছি এখন সেই জিনিস শেখাতাম কম বেশি, হয়তো ইন্টারভিউ নিয়ে এত কিছু জানতাম না যে যতটুকু বলছি, বাট বা হয়তো সিভি নিয়ে বা যা যা আমি শিখি সেগুলোই হয়তো বেশি বলতে পারতো না, বাট রিটেল নিয়ে মোটামুটি যা জানি তাই বলতাম আমি। তো এমবিএ আমার কাছে খুব বেশি উপকার হচ্ছে বা খুব বেশি জিনিস পাচ্ছি আমি তা না। তো যায় আসে না, তুমি সরাসরি বলবে কাউকে যে আমার বাবা একজন মেকানিক্যাল ট্রেনার বা অটো মেকানিক্যাল ট্রেনার বা মেশিন, মানে যেইভাবে হোক না কেন তোমার বাবা বলতে হবে অ্যাকচুয়ালি সে কিসের ট্রেনিং দিচ্ছে, তো সেটা ট্রেনার ট্রেনার উল্লেখ করবে, অবশ্যই উল্লেখ করবে। ডেইলি লেবার কথাটা বলবে না, কাউকে খুব মানে দরকার নেই, মানে ডেইলি লেবার বলতে যা বোঝায় কাকু সেই কাজ করেন না, তো দরকারই নেই এটা বলার। কাউকে বারণ করে বলতে তার যে মর্যাদা তিনি পেয়েছেন কলেজে, সেই মর্যাদা থেকেই তাকে বলতে বলবে না কেন? সে ওকে স্যার। তোমরা সবাই তাই বলবে। ওকে, সজল, সজল আছো? সজল? হ্যালো স্যার, হ্যাঁ দিগন্ত বলো। আমি বলছি যে উনি ফোন করেছিলেন, আমার সাথে কথা হয়েছে, তো বললে যে ওই কলেজে আছে, ক্লাস করাচ্ছেন, আচ্ছা তো আচ্ছা এসে আচ্ছা করতে আচ্ছা, পারছেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, স্মৃতি, সমৃতি, বারবার স্মৃতি বলি, সমৃতি। আচ্ছা, কেউ বাকি আছে কি? ঠিক আছে, এবারটা আমি আমার হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো তুমি। আমি বাংলায় বলতে পারি? একদম ক্যামেরাটা অন করো, কেউ ক্যামেরা অন করেনি এখনো পর্যন্ত। তোমরা সবসময় আমাকে দেখবে, আমি কাউকে দেখতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, বলো। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, নমস্কার। আমার নাম স্মৃতি অধিকারী। আমি কল্যাণীতে থাকি। আমার হাজবেন্ড কল্যাণী পৌরসভায় কাজ করে। আমার ফ্যামিলি মেম্বার আমরা 4 জন। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার মেয়ে আর আমি। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আর আমি স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত আছি। আর বাড়িতে এমনি হাউসে অন্য কোনো কাজ করি না। আরে হাউসে অন্য কোনো কাজ করি নাকি? হাউসে মানেই তো তুমি কাজ করো। আচ্ছা, আর তোমার হবি? আমি রান্না করতে খুব ভালোবাসি। আর স্যার গান শুনতে খুব ভালোবাসি। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, Thank you, সৌরভ। sir. ওকে, সৌরভ, সৌরভ, সৌরভ মুখার্জি, সৌরভ মুখার্জি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এবারটা আমি কিছু মানে আমি বলে দিই। আমি একটা স্টুডেন্টকে শিখিয়েছিলাম, ও আমাকে ওটা দিয়েছিল, ওটা আমি তোমাদের দেখাচ্ছি। বেসিক্যালি টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এইটা আমি যেটা বলছি সেটাই যে তোমাদের বলতে হবে এরকম কোনো মাথা দিব্যি নেই। আমি বারবার করে বলছি, তোমরা তোমাদের জীবনী কথা বলছো, তোমরা তোমাদের কথা বলছো, অতএব তোমরা যেটা বলবে এইচআর কিন্তু সেটাই শুনবে। এইচআর এর কোনো অসুবিধা নেই। তুমি ওখানে যদি কোনো ছোটকালের ঘটনা বলো বা কোনো কিছু বলে, যা খুশি তাই বলতে পারো, এইচআর একদম তোমাদের আটকাবে না, কারণটা তুমি তোমার সম্পর্কে বলছো। ঠিক আছে, তো পুরোপুরি তোমার উপর, তুমি কি বলতে চাও। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ
স্যার দেখতে পাচ্ছি। না কেন হবে উত্তর? দেখি, হ্যাঁ এবার পাচ্ছি স্যার। ওকে, তো জাস্ট আমি একটা স্টুডেন্টকে করিয়েছিলাম, ও এটা লিখেছে। আচ্ছা, এইটা এমন না যে আমি যেটা শেখাচ্ছি সেইটাই তোমাদের বলতে হবে, তোমরা একটু গুগল ঘাটো, ঠিক আছে? একটু গুগল ঘাটো, গুগল ঘাটলে তোমরা বুঝতে পারবে যে এরকম অনেক আছে। তুমি যদি গুগলে লেখো, সার্চ করো যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, তুমি অনেকের অনেক রকম ফরম্যাট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবারটা ওই ফরম্যাট দেখে, প্লাস আমি যেটা পড়াচ্ছি সেটা আমি দিয়ে দেবো গ্রুপে, আমি ফটো দিয়ে দেবো। তো এইগুলো দেখে তুমি তোমার মতো করে তৈরি করে নাও যে তুমি কি বলবে। আচ্ছা, ফার্স্ট অফ অল গুড মর্নিং উইশ করো তাকে। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। তাকে থ্যাংক ইউ বলো। কেন বলবে থ্যাংক ইউ? কারণ সে তোমাকে তার সময় খরচ করে তোমার তোমার সাথে কথা বলছে, তো তাকে ধন্যবাদ দাও। আচ্ছা, মাই সেলফ পঙ্কজ দাস, এটা যে স্টুডেন্টকে করেছিলাম। মাই সেলফ এখানে তুমি মাই নেম ইজ, আই এম, যা খুশি দিতে পারো, বাট মাই নেম ইজটা দিও না, ভুল না, বাট পুরোনো ইংলিশ মাই নেম ইজটা। তো একটু নতুন মাই সেলফ বা আই এম পঙ্কজ দাস, এই কথাগুলো শুনতে ভালো লাগে। আচ্ছা, আই এম কামিং ফ্রম এগরা, তুমি যেখানে থাকো সেই জায়গাটা দেবে, এটা অ্যাকচুয়ালি এগরার ছেলেও। আরেকটা লিখতে পারো আই ব্রন এন্ড ব্রট আপ, ঠিক আছে? আই এম কামিং ফ্রম এগরা হয় আই ব্রন এন্ড ব্রট আপ ফ্রম, আই ব্রন এন্ড ব্রট আপ ইন এগরা হয়, আই এম ফ্রম এগরা হয়, যেটা দেয়া তোমার মনে হয়, যেটা তুমি পছন্দ করবে সেটা দেবে। আই এম 18 years old, আই এম বিলং টু এ নাইস নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট সুন্দর পরিবার থেকে এসেছি। উই আর 4 members ইন মাই ফ্যামিলি, মি, মাই এল্ডার ব্রাদার অ্যান্ড মাই প্যারেন্টস। স্যার আই এম বিলং হয় না, আই বিলং হয়। আই বিলং, ও ভুল করেছে। আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি, নাইস নিউক্লিয়ার ফ্যামিলি, ঠিক বলেছে। এমন হবে না, একটু নিজেরা দেখে নিও এটা, ও লিখতে ভুল করেছে। আচ্ছা, মাই ফাদার নেম ইজ, তোমাদের বাবার নাম দেবে। হি ইজ এ, এখানে কৃষকর বাবা, ঠিক আছে? মাই মাদার নেম ইজ, তোমার মার নাম দেবে। শি ইজ এ হোম মেকার। আচ্ছা, হাউস ওয়াইফ আর হোম মেকারের মধ্যে পার্থক্য কি বলো তো? আচ্ছা, বেসিক্যালি স্যার বলো। আচ্ছা, তার আগে বলো যে হাউস আর হোমের মধ্যে পার্থক্য কি? হাউস আর হোম, এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? বলতে পারবে? এনি আইডিয়া? না স্যার আমি বলতে পারবো না। আন্দাজে ঢিল মারছি স্যার একটু। হ্যাঁ, বলো বলো। বলছি স্যার হাউস বড় বড় বাড়ির ক্ষেত্রে হয় আর হোম ছোট বাড়ির ক্ষেত্রে, এরকম কিছু? না না না, একদম না। আর কেউ? নিহার? প্রশ্নটা শুনতে পাইনি স্যার। হাউস আর হোমের মধ্যে পার্থক্য কি? হাউস, হাউস আর হোম। ও, হাউস আর হোমের মধ্যে পার্থক্য? হ্যাঁ হ্যাঁ। স্যার হোম মানে হলো ছোট রুম, আর হাউস মানে বাড়ি। ছোট রুম আবার কি কথা? রুমের আবার ছোট বড় কি? রুম রুম হয়। মানে রুম, স্যার বাড়ির মধ্যে যে ঘর থাকে তাকে হোম বলে না, বাড়ির মধ্যে যেটা ঘর থাকে সেটা রুম বলে। এবার হ্যাঁ স্যার রুম। হ্যাঁ, তো সেটা রুম হয়ে গেল সেটা। আচ্ছা, বলো বলো, আর কিছু বলবে? না স্যার জানি না স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না না, এটা খুব কমন ওয়ার্ড, বাট আমরা ঠিক মতো জানি, ইভেন আমিও জানতাম না প্রথম। হাউস আর হোম বেসিক্যালি খুব বেশি পার্থক্য নেই। হাউস কোনটাকে বলে? আমরা যে দালান দালান বাড়ির মধ্যে থাকি সেটাকে হাউস বলে, মানে যেই বিল্ডিংটা ইট বালি সিমেন্টের যে বিল্ডিংটা রয়েছে সেটাকে হাউস বলে, ঠিক আছে? একটা বাড়ি তৈরি হচ্ছে। আর হোম কখন হচ্ছে? সেই ইট বালি সিমেন্টের বাড়ির মধ্যে যখন একটা পরিবার থাকছে, তখন সেই পরিবারের যে গৃহকর্তা বা গৃহকর্ত্রী যে রয়েছে, সে তার ভালোবাসা, আদর, মমতা, স্নেহ দিয়ে সেই সংসারটাকে সে বেঁধে রেখেছে, পরিবারটাকে সে প্রতিদিন ঠিকমতো চালাচ্ছে। ওটা হচ্ছে তখন হোম হচ্ছে, ঠিক আছে? ওটা হোম হচ্ছে। তো হাউস হচ্ছে দালান কাঠের বিল্ডিং, মানে ইট বালি সিমেন্টের বিল্ডিং। আর হোম হচ্ছে সেই বিল্ডিং এর মধ্যে যে পরিবারটা রয়েছে, সেই পরিবার যখন থাকছে সেটা হচ্ছে হোম। যেমন বলে না হোম সুইট হোম, হাউস সুইট হাউস কিন্তু বলে না, ঠিক আছে? হ্যাঁ স্যার এক্স্যাক্টলি। তো এই জন্য আবার রেন্ট হাউস বলে,
বাড়ি ভাড়া দিচ্ছে, রেন্ট হোম বলে না, কারণ পরিবার কেউ ভাড়া দেয় না, বাড়ি ভাড়া দেয়। তুমি মা বাবা ভাই বোন তুমি ভাড়া পাবে না, ঠিক আছে? তো ওই জন্য হোম ভাড়া দেয় না, হাউস ভাড়া দেয়। কিন্তু সুইট হোম বলছে, কারণ সুইট হোম বলতে পরিবার মধ্যে রয়েছে। আমি আমার বাড়ি যাচ্ছি, আমি হয়তো 1.5 বছর ধরে বাইরে রয়েছি, 1.5 বছর পরে আমি বাড়ি যাচ্ছি, তো আমি বলতে পারি হোম সুইট হোম। তো দেখে হোম আর স্যার হাউসের মধ্যে এই পার্থক্য। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমি করতে পারছি না, আমি এখন একটু ওকে ওকে বিয়ে বাড়ি যাচ্ছি, ওকে ওকে একটু রাখছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটা রাখো। স্যার বলছি মেন্টালি প্রবলেম থাকলে তাদের হোমে দেয়, এটা হোমে দেওয়ার মানে কি স্যার? কার প্রবলেম থাকলে? মেন্টালি প্রবলেম থাকলে হোমে হোমে দেয়? ওই হোমের মানে আমি নিজেও ঠিক জানি না, বাট ওটা হোম বলতে এখানে আচ্ছা, ওখানে হোম বলতে আমি আন্দাজ করতে পারি যে ওখানে যেহেতু নার্স থাকে, তোমাকে সেবা শুশ্রূষার লোক থাকে, তো ওই জন্য ওটাকে হোম বলছে, না হলে ওটাকে হাউস বলতেই পারতো। ঠিক আছে, মোট কথা হোম হচ্ছে সেইটা যে যেখানে তোমার একটা ভালোবাসার কেউ রয়েছে বা স্নেহ আদর যত্নে যে বাড়ির মধ্যে রয়েছে, সেটাকে হোম বলছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হাউস না, মানে হ্যাঁ হাউস, হোম, হোম মানে হাউসের মধ্যেই হোম তৈরি হয়, বাট হোম তৈরির জন্য একটা পরিবার লাগে। আর হাউস তোমার জাস্ট দালান কাঠের বাড়ি, একটা একটা দালান, একটা একটা বিল্ডিং। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো বলো। হ্যাঁ। স্যার বাংলাদেশে যারা থাকে হুম। তারা যদি ওই বাড়ি যায় বলে বাসায় যাব। ওটা ওটা হচ্ছে আঞ্চলিক টান। আমরা যে মানে ভারতে বা পশ্চিমবঙ্গে যেরকম বাসা বলতে আমরা পাখির বাসা বুঝি, ঠিক আছে? বাংলাদেশে যারা থাকে তারা বাড়িটাকে বাসাও বলে। ঠিক আছে, তার মানে এই না যে সে বড় বাড়ি বা ছোট বাড়ি বোঝাচ্ছে, বাংলাদেশে ওরা বাসা বলে। ঠিক আছে, তো ব্যাস ওইটুকুই, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ওটা আঞ্চলিক টান বা ওদের যেভাবে ওরা ছোটকাল থেকে শুনে এসেছে মার মুখে, সেরকম। যেমন রিক্সা, বাংলাদেশে রিক্সা বলে। ঠিক আছে, উচ্চারণে পার্থক্য থাকে, কান্ট্রি ওয়াইজ বা স্থান ওয়াইজ তোমার উচ্চারণে পার্থক্য তৈরি হয়, তো সেরকমই এটা। আচ্ছা, তো হাউস আর হোমের মধ্যে এটা পার্থক্য। তো এবার হাউস ওয়াইফ আর হোম মেকার, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমার মা গৃহিণী, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। ঠিক আছে, এটা আমি ছোটকাল থেকে শিখে এসেছি, একদম ভুল নেই, পুরো ঠিক আছে। বাট ওটা অনেক পুরনো একটা ওয়ার্ড। নতুন যেহেতু এখনকার দিনে হাউস ওয়াইফকে বলে না, এখন বলে হোম মেকার। হোম মেকার মানে ওই যে বাড়ির মধ্যে যে হোমটা তৈরি হচ্ছে না, যে সাধারণত মারা কি করে, মা বা বউ খাটাখাটনি করে পুরো সংসারটাকে সে আটকে রেখেছে এক জায়গায়। বাড়ি থেকে যখন তুমি সকালে বেরোচ্ছ তখন ঠিক সময় খেতে দিচ্ছে, ঠিকঠাক মতো সব জামা কাপড় তুলে রাখছে, গুছিয়ে টুছিয়ে রাখছে, এইভাবে সে হোম তৈরি করছে। তো ওই জন্য তাদেরকে বলা হচ্ছে এখন হোম মেকার। ঠিক আছে, বাংলা সেম, হাউস ওয়াইফ মানে গৃহিণী, হোম মেকার মানে গৃহিণী। বাট হোম মেকারটা শুনতে ভালো লাগে যে সে একটা হোম তৈরি করছে, একটা হোমকে বিল্ড করছে। ঠিক আছে, ওই জন্য এখনকার দিনে হোম মেকার কথাটা বলে। ঠিক আছে, তো মাই মাদার নেম ইজ, তোমার মার নাম দিলে শি ইজ এ হোম মেকার। I have done my 10 and 12 in 2017, 2019 respectively. Currently I am pursuing a course. আচ্ছা, এখানে তোমরা এটা দেবে, এই যে তোমরা যে কোর্সটা করছো সেই কোর্সটা বলবে। Currently I am pursuing a retail course of skill development from SUDA. SUDA এর ফুল ফর্ম হচ্ছে SUDA, SUDA এর ফুল ফর্ম হচ্ছে, এক মিনিট, সুডা, SUDA, সুডা। তোমরা যে কোর্সটা করছো সেটার ফুল ফর্ম হচ্ছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। ঠিক আছে, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি, এটা হচ্ছে ফুল ফর্ম।
তো তোমরা এইখানে বলবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, সুডা হচ্ছে স্টেট আরবান। বলবো না এনএসডিসি বলতে হবে না না, এনএসডিসি না, এনএসডিসি হচ্ছে টোটাল স্কিল ডেভেলপমেন্টের, ওদের হেড হচ্ছে এনএসডিসি। মানে এনএসডিসির কোর্স করছো ঠিকই, বাট তোমরা কিন্তু সুডার কোর্স করছো, রাজ্য সরকারের সুডার কোর্স করছো। তো এই যে এখানে লিখেছে যে কারেন্টলি আই এম পারসুইং এ কোর্স অফ স্কিল ডেভেলপমেন্ট ফ্রম বন্ধন গ্রুপ, এখানে বন্ধন থেকে করেছিল, বন্ধন গ্রুপ লিখেছে। তোমরা লিখবে কারেন্টলি আই এম পারসুইং এ রিটেল কোর্স অফ স্কিল ডেভেলপমেন্ট ফ্রম স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। ঠিক আছে, জাস্ট এইটুকু। সুডার ফুল ফর্ম সবাই জানো, বা গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, এমন কোনো বড় ব্যাপার না, জাস্ট এটা লিখবে। ঠিক আছে, এটা যেন ভুল না হয়, এটা মুখে বলবে। আর তুমি লিখতে পারো, আচ্ছা দিগন্ত বা বাকিদের হ্যাঁ বলছি, স্যার বলুন। এই তুমি এই লাইনটা লিখতে পারো, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তুমি এই লাইনটা লিখতে পারো যে আই কমপ্লিটেড এ রিটেল কোর্স ফ্রম স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। এই যে আই কমপ্লিটেড, মানে ধরো তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি সেটা ধরে নিচ্ছি, আই কমপ্লিটেড এ রিটেল কোর্স অফ স্কিল ডেভেলপমেন্ট ফ্রম স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। ঠিক আছে, ব্র্যাকেটে সুডা স্যার লিখে একটা দিও। লাইনে লিখে একটু হোয়াটসঅ্যাপে দিয়েন স্যার। আচ্ছা আচ্ছা, আমাকে একটু হাই পাঠিও তো, আমি হোয়াটসঅ্যাপে ঠিক আছে স্যার, ঠিক আছে। নিজে থেকে পারবে না লিখতে? স্যার আজকের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ না হ্যাঁ, স্যার রেকর্ড নিজে থেকে হচ্ছে। লিখতে পারবো, তবুও স্যার আপনি আমি যেহেতু বুঝতে ভালো করে পেরেছি, বলছেন বুঝতে গুছিয়ে পেরেছি। বলতে পারবেন, সেই জন্য ঠিক নিজে আছে থেকে ঠিক কেন আছে পারবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি করে দেবো। আচ্ছা, আই এম লুকিং ফর অপরচুনিটি দ্যাট কুড হেল্প মি মেক মাই গোলস এ রিয়েলিটি। এই ওয়ার্ড, এই লাইনগুলো একটু টাফ আছে, তো তুমি তোমার যদি মনে কনফিডেন্ট থাকে তুমি বলবে, যদি মনে কনফিডেন্ট না থাকে তো ছেড়ে যাও, কোনো অসুবিধা নেই ছেড়ে গেলে। ঠিক আছে, আই এম লুকিং ফর অপরচুনিটি দ্যাট could help me make my goals a reality. I believe in myself, my hard work, and I want uh, perfection in everything. My short term goal is I want to join your company, and my long term goal is I want to be a good position in this company. My strength are my attitude, that I love to take challenge, that I can do it. My weakness is I am not comfortable until I finish my work in the given time. My hobbies are playing cricket, playing mobile games, and chit chat with friends in social media. আচ্ছা, কে যেন বলছিল যে আমার ফ্রেন্ড বানাতে পছন্দ হয়, শিব, কে যেন বলছিল? স্যার আমি হ্যাঁ, তুমি এইটা এইভাবে বলবে, চিট চ্যাট উইথ ফ্রেন্ড। আচ্ছা, তুমি কি ফেসবুক হোয়াটসঅ্যাপ করো নাকি জাস্ট? হ্যাঁ স্যার করি। আচ্ছা, তুমি না না এইভাবে করি স্যার। মানে করো কি করো না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার করি বল। ওকে ওকে, তুমি এই আছে স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, ফেসবুক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তুমি এইভাবে জিনিসটা বলবে, চিট চ্যাট উইথ ফ্রেন্ডস ইন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, চিট চ্যাট বলতে মানে এই হাই হ্যালো কেমন আছিস, আমি ভালো আছি, কেমন চলছে তোর, এইটা চিট চ্যাট হচ্ছে হালকা গসিপ। ঠিক আছে, যে হালকা গসিপকে চিট চ্যাট বলা হয় ইংলিশে। ঠিক আছে, তো তুমি এই লাইনটা বলবে, চিট চ্যাট উইথ ফ্রেন্ডস ইন সোশ্যাল মিডিয়া। বাকিরা যদি কেউ এরকম পছন্দ করো, প্রচন্ড সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, তো এই লাইনটা বলতে পারো, শুনতে ভালো লাগছে। দেখো, চিট চ্যাট উইথ ফ্রেন্ডস ইন সোশ্যাল মিডিয়া। দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ। আমার কাছে আরো একটা আছে, আমি দুটো তোমাদের দিয়ে দেব। শুধুমাত্র এই দুটোই না, তোমরা একটু গুগলে সার্চ করবে। ঠিক আছে, একটু গুগলে সার্চ করবে, সার্চ করে লিখবে। দেখো আমি লিখছি অলরেডি, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ অ্যাজ ফ্রেশার। ঠিক আছে, তুমি এখানে অনেক কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে অনেক পেয়ে যাবে। এবারে তুমি তোমার মতো করে জিনিসটা বানাও। ঠিক আছে, তুমি তোমার মতো করে সাজাও। দেখো তুমি, আমি কিন্তু ঠিক আছে এখানে স্যার। বলছি না। ঠিক আছে, এই দেখো এখানে অনেক রকমের অ্যান্সার পেয়ে যাবে। যেইটা ভালো লাগে, যার অ্যান্সার ভালো লাগে, তার অ্যান্সার গুলো তুমি নাও, নিয়ে তোমার মতো করে তুমি সাজাও। দেখো প্রচুর অ্যান্সার আছে এখানে, এরকম প্রচুর ওকে স্যার। প্রচুর আছে। এটা একটু গুগল ঘাটবে, এটা ঘাটতে হবে গুগল, এটা আমি অত হেল্প করতে পারবো না, কারণ এখানে প্রচুর অ্যান্সার রয়েছে প্রচুর লোকের। তো তোমরা তোমাদের মতো করে ঘেটে জিনিসটাকে সলভ করবে। ঠিক আছে, এইটা তৈরি করো, আগে বাংলাতে তৈরি করো পুরোপুরি, তারপরে ইংলিশে যাও। মোটামুটি মুখের ডগাতে নিয়ে রাখো এটা।
মোটামুটি 1-1.5 মিনিট মুখের ডগায় নিয়ে রাখো। আর হবি সবসময় একাধিক হবি বলবে, 2টো বা 3টে হবি বলবে, এবং হবির সম্পর্কে যেন এমন ভাবে বলবে যেটা শুনতে ভালো লাগছে এবং ওখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। সাপোজ দিগন্তকে কিন্তু জিজ্ঞেস করবে যে তুমি আগের কোম্পানি কেন ছেড়েছো, কি সমস্যা হচ্ছিল, এই কোম্পানি কেন জয়েন করতে যাচ্ছ, এইসব। কারণ দিগন্ত বা তাপসকেও সেম বা এরকম জিজ্ঞেস করতে পারে যে আগে কেন কোম্পানি ছেড়েছো বা কেন তুমি নতুন জব খুঁজছো এই সময়। কারণ ওরা কাজ করেছে, যারাই কাজ করুক না কেন, সজলও যদি কাজ করে, সজলও কাজ করছে হয়তো, তো এই কারণে জিজ্ঞেস করবে। কিন্তু যারা কোনো সময় কোনো কাজ করিনি, ঠিক আছে, যারা একেবারে ফ্রেশার, তাদেরকে কিন্তু জিজ্ঞেস করার সেরকম কোনো জায়গা নেই। এবারটা তুমি বলছো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার বাবা মা কি করে, তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, এখান থেকে দেখো কোশ্চেন করার মতো কিছু নেই। এখান থেকে কোশ্চেন করার মতো কিছু নেই, তো তোমার কোশ্চেন কোথা থেকে করবে? হবি থেকে কোশ্চেন করতে পারে। এরকম আমার সাথে হয়েছিল। আমি এই লাস্টে বললাম না, আমি ইউটিউব এবং টিভিতে প্রচুর টেক রিভিউ দেখি বা টেক চ্যানেলে আমি খুব দেখতে পছন্দ করি। তো আমাকে জিজ্ঞেস করেছিল, আমি এয়ারটেলে এয়ারটেল না ভোডাফোনে গেছিলাম একবার ইন্টারভিউতে, ওখানে জিজ্ঞেস করেছিল আচ্ছা তুমি তো এটা বললে, বলো তো স্যামসাং নতুন ফোন কি বার হয়েছে, ঠিক আছে, এরকম বলেছিল আমাকে। তখন বললাম, তখন S7 লঞ্চ করেছে, তো তখন বললাম, ঠিক আছে। তো এরকম ভাবে করে, তো এটা মাথায় রেখো। তো যখন হবি বলছো না, হবিটা কিন্তু ব্যাকআপ রেখো, কোনো না কোনো কোশ্চেন করতে পারে হবি থেকে। এমন না যে হবি যেটা মনে খুশি সেটা বলে দিলাম, তারপরে পুরো ব্ল্যাঙ্ক, কিছু জানি না, যেন একদম না হয়। যেটাই হবি বলবে তার সাপোর্টে যেন যুক্তি থাকে। আমি জিম ছেড়েছি প্রায় 1 বছর আগে। আমি জিম করতাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, বাট এখন করি না। বাট আমি জিম সম্পর্কে জানি অনেক কিছু। আমি জানি চেস্ট কাকে বলে, ট্রাইসেপ বাইসেপ কাকে বলে, আপার শোল্ডার কাকে বলে, বেলি চেস্ট কাকে বলে, ডিপস কিভাবে মারতে হয়, পুশ আপ কি করে মারতে হয়, আমি অনেক কিছু জানি। তো আমি যদি এখন বলি যে আমি জিম করতে পছন্দ করি, আমি বলেছিলাম আমার হবিতে আমি জিম করতে পছন্দ করি, কিন্তু আমি তো জিম ছেড়ে দিয়েছি, আমি জিম এখন করি না, তো হিসাব মতো আমি মিথ্যা কথা বলছি। কিন্তু এইচআর তো আমাকে জানে না। সাপোজ সবাই নিহার বলো, তারপর সজল যারা আছে এখানে, তোমরা তো জানো, তো আমাকে চেনো না, বা তুমি তো আমার সাথে মেশো না কোনো সময়, যে তুমি বলবে না আপনি মিথ্যা কথা বলছেন, আপনি তো জিম করেন না, তুমি তো বলতে পারবে না, কারণ তুমি জানোই না আমাকে। তো সেম এইচআর আমাকে চেনে না। এখন এইচআর কি কি করতে পারে? এইচআর আমাকে বিভিন্ন কোশ্চেন করতে পারে যে তুমি জিম করো, আচ্ছা তুমি হয়তো ট্রাইসেপ কোনটাকে বলে, হয়তো হয়তো সাপোজ জিম সম্পর্কে এইচআর জানে, যে এইচআর আমাকে কোশ্চেন করে সে জানে। তো এবার ধর ট্রাইসেপ কাকে বলে আমি বলতে পারছি না। বাইসেপ বললে তুমি বাইসেপে কত কেজি ওয়েট তুলতে, আমি বলতে পারছি না। তুমি পুশ আপ কতগুলো মারতে, আমি বলছি 5টা 6টা। 5টা 6টা পুশ আপ কেউ মারে না, পুশ আপ অনেকই মারে। তো আমি কিছু বলতে পারছি না, বা আমি ঠিকমতো উত্তর দিতে পারছি না। তখন কিন্তু আমি কেস খাবো। কেস কি করে? হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, হ্যাঁ, তারপর যেগুলো বললো বা নিহার যেগুলো বললো, নিহার যে সত্যি বলছে, আমার কাছে প্রমাণ কি, তাই না? আমার কাছে প্রমাণ নেই। তারপর যেগুলো বললো যে ও যোগা করে বা ও একটা টিচার স্কুলে পড়ায় পার্ট টাইমে, বললো এই কথাগুলো। তো আমি যদি মানে আমার কাছে প্রমাণ কি, এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, তো তারপর যেটা বলে সেটা আমি সত্যি ধরে নেবো। এবং তারপর যদি কোনো ভুলভাল কথা বলে বা যদি কোনো মিথ্যে কথা বলে, আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই ওকে কাউন্টার করার। আমার কাছে কি প্রমাণ আছে? আমি তাপসকে জিজ্ঞেস করলাম যে বলো তো ইয়োগা কিভাবে হয় বা কি কি হতে পারে, নিঃশ্বাস ভিতরে নেবো না সামনে, যখন আমি ইয়োগা করবো বা যখন আমি ব্যায়াম করবো, যখন নিঃশ্বাস ভিতরে নেবো না, মানে শ্বাস নেবো না ছাড়বো, এই কথা জিজ্ঞেস করলাম। এবং তাপস হয়তো ভুলভাল অ্যান্সার দেওয়া শুরু করলো বা ঠিক মতো উত্তর দিতে পারছে না। আমি কি ধরবো? আমি হয়তো ভাববো তাপস মিথ্যে কথা বলছে। হতে পারে তাপস হয়তো একদমই স্যার। হ্যাঁ, হতে স্যার পারে। কারণটা হচ্ছে কি, হুম, স্যার আমি বলি, ওই যে যেটা করছে না, মানে মনে করুন ধরুন শ্বাস নিয়ে আমরা বলছি তো, এবার হ্যাঁ, যোগার ভাষা এটাকে বলতে কি স্যার, রেচক পুরো কুম্ভক। এবার যখনই এটা বললো স্যার, ওদের মানে প্রথমেই হয়তো একটা পেয়ে যাবো, মানে ওখানটা একটা জায়গা পেয়ে যাবে। যদি না বলতে স্যার, তখন এরকম হ্যাঁ, হয়, আমি দেখেছি। হ্যাঁ, এবং এখন এই যে ও যে ওয়ার্ডটা ইউজ করলো, ওয়ার্ডটা কিন্তু আমি জানি না বলে সুবিধাটা কি, ও যদি ভুল ওয়ার্ড ইউজ করে, আমি কি ভাববো, আমি হলো যে না ও তো জানে এই জিনিসটা, মানে ব্যাপারটা ঠিক জিনিসটা ঠিক হচ্ছে দেখ নাই আর তারপর আমাকে বুঝিয়ে দিয়েছে যে ও জানে। ও এমন একটা ওয়ার্ড ইউজ করেছে, ওয়ার্ডটা আমি জানি না। এই যে যারা জিম করে না, তারা ট্রাইসেপ বাইসেপ সম্পর্কে তো জানেও না, ও তো স্পষ্ট ধারণা নেই। চেস্ট
বা আপার আপার চেস্ট লোয়ার চেস্ট কোনটা হয় জানে না, স্পষ্ট ধারণা নেই, ঠিক আছে? বা 6 প্যাক 8 প্যাক কিভাবে হয়, বা পুশ আপ কাকে বলে, ডন কিভাবে মারতে হয়, আম, আমি অনেক কিছু ভুলে গেছি। এই জিনিসগুলো ওরা কিন্তু জানে না। তো আমি যে ওয়ার্ডগুলো বলছি না, যখন আমি বলছি ট্রাইসেপ, ফোর আর্মস, এটাকে ফ্রন্ট বলে, এটাকে ফ্রন্ট বলে, এই জিনিসটাকে ফোর আর্মস, এই যে ওয়ার্ডগুলো আমি যখন ইউজ করছি, ট্রাইসেপ, ফোর আর্মস, বাইসেপ, লোয়ার চেস্ট, আপার চেস্ট, এই ওয়ার্ডগুলো একটু দেখো আনকমন লাগছে তোমাদের কাছে শুনতে। তো তুমি কিন্তু ভেবে নেবে যে না, এ তো জিম সম্পর্কে অনেক কিছু জানে, হয়তো আমি কিছুই জানি না বা খুবই কম জানি, বাট শুনতে মনে হচ্ছে না আমি অনেক কিছু জানি। তো এই জিনিসটাই দরকার। এটা যদি এইচআর কে আমি বুঝিয়ে দিতে পারি, এইচআর আর তোমাকে প্রশ্ন করবে না, কারণ সে ঢুকবে না ওর মধ্যে, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্তই, আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু আমি চাইছি তোমরা একটু গুগল ঘাটো, ঠিক আছে? আমি দিয়ে দেবো, আমারটা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের তৈরি করো। প্রত্যেকেরটা যেন আলাদা হয়। নিহারেরটা আলাদা রকম হবে, তাপসেরটা আলাদা রকম হবে, শিবানী আলাদা, সজল, সুমিতা, সবার যেন আলাদা আলাদা রকমের হয়, ঠিক আছে? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমি মানে ডিএনওএলএম ডিপার্টমেন্টে কল্যাণী মিউনিসিপ্যালিটিতে, তো আমি মাস্টার ট্রেনার হিসেবে এসএইচজি মেম্বারদের ট্রেনিং করাই, ঠিক আছে? তো আমি এটা কি লিখবো স্যার? তুমি যেটা করছো সেটা লিখবে বা সেটা বলবে। এভাবে লিখলেই হবে? হ্যাঁ, লিখছো না, তুমি তো বলছো মুখে, লেখার তো ব্যাপার না। আরে স্যার আমি তো আপনাকে আগে লিখে তো পাঠাবো, আপনি না না, ঠিক আছে আমাকে কিনা আপনি তো লিখে, বলতে পারবেন। তুমি আমাকে মুখেই বলো না, কি আসে যায়, তোমাকে তো লিখতে হবে না, তুমি তো এইচএস সামনে লিখছো না। আমি তোমার কথা বুঝতে পারছি তুমি কি বলছো, আমি বুঝতে পেরেছি তুমি লেখার দিকে বলছো, কারণ সবকিছু আমরা লিখে করতাম, বাট ইন্টারভিউটা তো মুখে হচ্ছে। তো স্যার মুখের ভাষা লেখার ভাষা কিন্তু আলাদা। মৌখিক ভাষা, স্যার লিখ্য ভাষা, হ্যাঁ বলো। মুখস্থ করে বলবো আরে স্যার। দূর পাগল, মানে মুখস্থ কেন ওখানে করবে? গিয়ে নার্ভাস হয়ে যায় স্যার, আমি না, সবই বলতে পারি তুমি কিন্তু গিয়ে মুখস্থ, যে যখনই আপনি বলবেন তখনই ব্যাস আমার সব গুলিয়ে গেল আমি স্যার। বুঝতে পারছি তুমি মুখস্থ করলে বেশি নার্ভাস হবে। মুখস্থ করো না, নর্মালি বলো, নর্মালি বলো, ঠিক আছে? আরেকটা সবাইকে বলছি মুখস্থ করো না, সবাইকে বলছি মুখস্থ করো না, এমন ভাবে বলো যেন তুমি বলছো, তুমি ভেবে ভেবে বলছো। যেমন আমি যখন বলছিলাম, আমি কিন্তু, আমার কিন্তু মুখস্থ রয়েছে, আমার টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ আমার আমার মুখস্থ, বাট আমি যখন বলছিলাম তখন ভেবে ভেবে বলছিলাম, অন্তত দেখিয়েছি আমি এরকম। এতে কি হয় বলতো, এটাতে অনেকটা আহ দেখতে ভালো লাগে। মানে আমার নাম মধ্যমঙ্গল, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি, আমি 10 এবং 12 পাস করেছি মধ্যমগ্রাম হাই স্কুল থেকে। আমি তারপরে বঙ্গবৈশ্য কমার্সে বঙ্গবৈশ্য কমার্সে বিকম অনার্সে পাস করেছি। আমি মুখস্থ বলছি, আমি মুখস্থ বলছি, শুনতে ভালো লাগছে না, বাট আমি যদি বলি আমার নাম মধুমঙ্গল দত্ত, আমি মধ্যমগ্রাম থেকে আমি মধ্যমগ্রামে থাকি, আমি 10 এবং 12 পাস করেছি মধ্যমগ্রাম হাই স্কুল থেকে, তারপরে আমি বঙ্গবৈশ্য কমার্সে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিকম অনার্স পাস করেছি। এই যে দুটো একই লাইন বললাম, একটা দুটোই কিন্তু আমার মুখস্থ, বাট একটা মনে হচ্ছে আমি মুখস্থ মতো মানে বমি করছি, আমরা যেরকম পরীক্ষা খাতায় করি, যা জানি সব জেনে টেনে পরীক্ষাতে বমি করে চলে আসি লিখে। আর একটা হচ্ছে আমি ভেবে ভেবে বলছি। তো দেখো শুনতে ভালো লাগছে কোনটা, সেকেন্ডেরটা। তো সেম শিবানী এটাই করবে, মুখস্থ করার দরকার নেই, কাউকে মুখস্থ করতে বলছি না, মানে মুখস্থ ইন দ্য সেন্স, মুখস্থ আমি যেন না বুঝতে পারি যে তুমি মুখস্থ বলছো, বা এইচআর যেন না বুঝতে পারি যে তুমি মুখস্থ বলছো, এইচআর যেন জানে যে তুমি যেটা বলছো মন থেকে বলছো, ঠিক আছে? যেটা যেন মন থেকে বলছো, ঠিক আছে? স্যার আপনি হৃদয় কোথায় থাকেন স্যার? মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থাকি, মধ্যমগ্রাম থাকি। স্যার ওই জায়গাটা আমার মধ্যমগ্রাম